সুপ্রিয় দর্শক, হৃদয় সামুদ্রিক পেজ থেকে আমরা এসেছি আজকে কচুয়া গ্রামে। এই কচুয়া গ্রামের ডুপ্লেক্স একটি বাড়িতে ছাদের চিলে কোঠার দরজা কেটে ভিতরে গিয়ে তারপরে করেছে চুরি। সেই চুরির বিষয়টি আমরা আপনাদের এখন দেখাবো। চলুন তাহলে আমরা ঘরের ভিতরে ঢুকে দেখি যে আসলে কি কি জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। চলুন। এই হচ্ছে ডুপ্লেক্স ভবনের নিচতলা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি পাকের ঘর, পাশেই এই যে টয়লেটের এখান থেকে এই জায়গার যে একটা কলের যে জিনিসপত্র ছিল সেই জিনিসপত্র চুরি হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি আলমারি এবং সুকেসের যে জিনিসপত্র ছিল এটা ভাঙা, এবং এখানে আমরা দেখছি যে পানির ট্যাপের মাথা নেই। তো এই অবস্থার উপরে আমরা চলুন একটু উপরের দোতলায় গিয়ে দেখি দোতলার কি অবস্থা হয়েছে। এটা হচ্ছে দোতলার একটা রুম। আপনারা দেখতে পাচ্ছেন যে জিনিসপত্র এখানে একটা ট্রাঙ্ক আছে, সেটিও খোলা এবং বিভিন্ন জিনিসপত্র এখানে ছড়ানো ছিটানো। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কাপড় চোপড় এবং এইখানে একটি টেবিল ছিল, টেবিলের ড্রয়ার সমস্ত কিন্তু এলোমেলো এবং কাপড় চোপড় সব কিছু এলোমেলো। এখানে একটা স্টিলের আলমারি আমরা দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু সব কিছু ড্রয়ারগুলো সব এলোমেলো। এবার আমরা আপনাদের নিয়ে যাব সেই চিলে কোঠার যে দরজাটি ভেঙে এই ভিতরে ঢুকেছে, সেই দরজার ওখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চিলে কোঠার এই যে দরজাটা, এই দরজা কেটে এই চিলে কোঠার এই ভিতরে কিন্তু একটা তালা মারা ছিল এবং পাশেই এখানে একটা আম গাছ আছে। স্থানীয়দের ধারণা যে এই আম গাছ দিয়েই হয়তো এই চোরেরা এই ডুপ্লেক্স ভবনে ঢুকে তারপরে দরজা কেটে ভিতরে ঢুকেছে, এমনটি স্থানীয়দের ধারণা। এ বিষয়ে হরিরামপুর থানায় একটি অভিযোগ হয়েছে। এখন আমরা কথা বলবো স্থানীয় ইউপি সদস্যর সাথে। অবস্থা দেখলাম ভিতরে ভাঙ্গা, বাইরের সাইড থেকে তালা মারা। এই কোনো ভিতরে ঢুকছে চোর, চুরি হয়েছে, ভিতরে সমস্ত তালা তুলে ভাঙ্গা, কলের পাইপ ফিটিং সমস্ত নিয়ে গেছে। এটাই আমরা দেখতে পারলাম আপনাদের সাথে আইসে। তাতে ভাব দেখে মানে অবস্থা দেখে কি বোঝা যায় যে কারা করতে পারে? এটা কোন জাতীয় লোকে করতে পারে? এটা করতে পারে আপনি মনে করেন কি যারা নাকি পেশাদারি চোর তারাই করতে পারে না। পেশাদারি চোর ছাড়া সাধারণ স্যাম্পলের লোক এগুলো করা সম্ভব না। এরা আগেও অন্য ঘটনার সাথে যুক্ত, এটা অন্য ঘটনার সাথে তারা যুক্ত না, এই ঘটনার সাথে তারা যুক্ত, অ্যাডিক্টেড। মানে কি হয়েছে মূলত কি হয়েছে এটা না। আমরা এবার কথা বলবো এই বাড়ির মালিকের এক আত্মীয়র সাথে। তিনি আমাদের এটা কখন কিভাবে দেখতে পেলেন এই যে ভাঙচুরগুলো বা এই যে এলোমেলো ঘরের ভিতরে? যাবত এটার দরজাটা খুলতেছে না খোলার কারণে যে আমার মামা ছিল দায়িত্বে দেখতো, পরে সে ধরেন হঠাৎ করে ওই দেখতে পারতেছে সে খুলতে পারতেছে না দরজা। পরে আজকে আমি সময় পাই না, আমিও থাকি না বাড়িতে, আসলাম লক মিস্ত্রি নিয়ে আসছি 2-3টা আইনে, দেখলাম যে লক টক সব ঠিক আছে কিন্তু ভিতর থেকে সিটকানি মারা। পরে সেটা আসলাম কোনো ভিতর থেকে সিটকানি মারা, পরে 3টে মই একসাথে বেঁধে উপরে উঠা, তারপরে দেখতে পেলাম যে আমরা এখানে ভাঙ্গা। পরে আমরা প্রবেশ করে দেখি এই অবস্থা, ভিতরের এই অবস্থা দেখলেই সরজমিনে কি ভিতর থেকে মোটামুটি ধরেন আপনার ওই পিতলের যত জিনিস আসবাবপত্র ছিল, পূজার সরঞ্জাম থেকে শুরু করে পিতলের ডেক, কলসি, থালা বাসন, পূজার সরঞ্জাম, এরপর মূল্যবান যত কল আছে, দামি দামি কল, লাইট ফিটিং যত আছে, এরপর আপনার ভিতরের আপনার কিছু আসবাবপত্র, কিছু গহনাও রাখছিল, টোটাল সিন্দুক টিন্দুক সব ভেঙে ফেলছে, সব নিয়ে গেছে ভাই। তাছাড়া আরগুলো আছে। তবে যতটুকু জানা গেছে যে এই বাড়িতে আসলে বাড়ির মালিক কেউ থাকেন না, এই বাড়িটি শূন্য পড়ে থাকে।
তবে এই চুরিটা আসলে কতদিন আগে হয়েছে কিংবা কখন হয়েছে এটা আসলে কেউ ধারণা করতে পারছে না। তবে আজকে সকালে এই বাড়ির মালিকের যে আত্মীয় তিনি কিন্তু এসে এই বিষয়টি দেখেছেন। আমরা পাশের বাড়ির লোকজনের সাথে কথা বলেছি। কবে মানে এই ঘর ওই সময় থেকে এই ঘরটা আমার লোক, কিন্তু শ্বশুরে জানানো হয়েছে উনি আর আসতে আসলে ওই যে উনার শালা আইছে আজকে খুলে দেখতেছে এই অবস্থা। আচ্ছা, এদিক দিয়ে কোনো লোকজন ছেলে পেলে আপনারা কি কখনো ঘোরাঘুরি করতে দেখেন? না মানে ওইরকম সন্দেহ করার মতো কেউ? না 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 ওরকম সন্দেহ কারো দেখে না। মানে কোনো লোকজন এদিকে মানে বিকাল বা সন্ধ্যাবেলা কোনো পয়প্লপান আড্ডা টাড্ডা মারে কিনা, যেহেতু ফাঁকা বাড়ি? এইদিকে এরকম কেউ আসে না। ওই ইদানিং দিয়ে একজন চকের লোক তো যায় পাশে জল দেখে, তাছাড়া আগে পরে ওরকম আসে না। এমনি কোনো ছেলে পেলে দেখা যাবে না, 10 বছর ধরে এখানে চলতেছে ওরকম কেউ আমি দেখি। বা আপনার এই যে দরজা টরজা যে কাটলো বা ভাঙলো এই ধরনের কোনো শব্দ টব্দ আপনাদের কানে আসে টাসে নাই? না, আমি শব্দ পাইনি। আপনারা থাকেন কোন ঘরে? আমি ওই যে ওই ঘরে থাকি। এই ঘরে কারা আর থাকে? এই ঘরে আমার শ্বশুর থাকে, বয়স্ক মানুষ। আচ্ছা আচ্ছা, তাহলে কোনো ছেলে পেলে সন্দেহজনক ঘোরাফেরা করে এ যাতে আপনাদের নজরে পড়ে নাই? না, আমি এটা এরকম বলতে পারবো না। এবার থাকি আমি একজন, আর আমার স্বামী আর আমার শ্বশুর। ওনারা সকালে উঠে চলে যায়, রাত্রে আসে, এরকম লোকজন দেখি।